সবাইকে রুবেল এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শতকরা সম্পর্কিত কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মোবাইল ৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। মোবাইলটির ক্রয় মূল্য কত? তো গতানুগতিকভাবে আমরা এটি সমাধান করতে পারি, কিন্তু কিভাবে সহজে আমরা এর উত্তরটা বের করতে পারি সেটাও আমরা শিখব। তো গতানুগতিকভাবে আমরা যেভাবে এর ক্রয় মূল্য বের করতে পারবো সেটা হচ্ছে যে ২০% লাভে বিক্রয় মূল্য হচ্ছে ১০০ প্লাস ১০০ টাকা, অর্থাৎ ২০ টাকা লাভ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ১২০ টাকা। তো মোবাইলের ক্রয় মূল্য বের করতে বলছে, তো ক্রয় মূল্য হবে ডান পাশে এবং যেটা দেয়া থাকবে সেটা বাম পাশে। তো পার্সেন্ট মানে আমরা ধরে নেব যে ১০০, তাহলে বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে ১০০ টাকা। তাহলে আমরা লিখতে পারবো যে বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। সুতরাং যে বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য ১০০/১২০ টাকা। সুতরাং ক্রয় মূল্য এই যে এখানে দেওয়া আছে ৬,০০০ টাকা, তো ৬,০০০ টাকা হলে আমরা লিখতে পারবো ৬,০০০ গুণন ১০০/১২০। আমরা এটি যদি ক্যালকুলেশন করি তাহলে এর একটি শূন্য কেটে দেই। এখন ১২ দিয়ে যদি আমরা ৬০০-কে ভাগ করি তাহলে হবে এখানে ৫-১২-৬০, এখানে একটি শূন্য থাকবে, আমরা এখানে দিয়ে দেই। তাহলে আমরা যদি ৫০ এবং ১০০ গুণ করি তাহলে এখানে কয়টি শূন্য আছে? ১টি, ২টি, ৩টি শূন্য আছে, ১, ২, ৩ এবং ৫ দ্বারা যদি ১কে গুণ করি ৫, তাহলে ৫,০০০ টাকা হচ্ছে মোবাইলটির ক্রয় মূল্য। এটি আমরা গতানুগতিকভাবে সমাধান করতে পারলাম। এখন সংক্ষেপে কিভাবে আমরা এটি ক্রয় মূল্যটা বের করতে পারবো সেটি আমরা এখন দেখব। যে এখানে দুটি সূত্র দেওয়া আছে, যে ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য গুণন ১০০/১০০ প্লাস অর মাইনাস %। অর্থাৎ যদি লাভ হয় প্লাস হবে, যদি ক্ষতি হয় তাহলে ১০০ থেকে মাইনাস হবে। তো এখানে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে সুতরাং আমরা যে সূত্রটি দেখলাম সেটা হচ্ছে যে উপরে হবে বিক্রয় মূল্য এবং ১০০। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? ৬,০০০ গুণন ১০০ এবং এখানে ২০% লাভ হয়েছে, তাহলে নিচে হচ্ছে ১০০ প্লাস অর মাইনাস %। যেহেতু লাভ হয়েছে তাই যোগ হবে, তাহলে ১০০ যোগ ২০ হচ্ছে ১২০, যেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি। তাহলে একইভাবে ০০ কেটে দিলাম, ওখানে আমরা পূর্বের অঙ্কটি করেছি, তাহলে আমরা ৫,০০০। তাহলে এই উত্তরটির সাথে এই উত্তরটি মিলে গেল। তাহলে আমরা যদি সমাধান করতে বলি তাহলে এই অঙ্ক এইভাবেই করব, আর যদি সঠিক উত্তরটি বেছে নিতে বলে তাহলে আমরা এইভাবে করব। তাহলে আরেকটি প্রশ্ন দেখা যাক। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটি দ্রব্য 33% লাভে ১,৩৩০ টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা সংক্ষেপে যদি করি তাহলে উপরে বিক্রয় মূল্য গুণন ১০০, তাহলে বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে ১,৩৩০ গুণন ১০০/১০০ যোগ প্লাস অর মাইনাস %। যেহেতু এখানে লাভের কথা বলা হয়েছে তাহলে এটি হবে ১০০ যোগ ৩৩। তাহলে ১০০ যোগ ৩৩ এটা হবে ১৩৩। তো ১৩৩ দ্বারা যদি আমরা ১,৩৩০-কে যদি ভাগ করি তাহলে ১৩৩-কে ১৩৩, এখানে একটি শূন্য রয়েছে, আমরা এখানে একটি শূন্য দিয়ে দেবো। তো ক্যালকুলেশন করলে এখানে একটি শূন্য, ২টি, ৩টি রয়েছে,
তাহলে একটি, দুটি, তিনটি, তারপর এখানে 1 রয়েছে, 1 ওকে 1, তাহলে 1000 টাকা এই দ্রব্যটির ক্রয় মূল্য। এখানে আরেকটি আমরা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি যে একটি শার্ট 6% ক্ষতিতে 282 টাকায় বিক্রি করলে শার্টটির ক্রয় মূল্য কত? তো একইভাবে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, আমরা জানি যে বিক্রয় মূল্য গুণন 100, এটি হবে উপরে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 282 গুণন 100, আর হরে ছিল যে 100 +or-% তো যেহেতু এখানে ক্ষতি হয়েছে সেহেতু 100 থেকে 6 মাইনাস করতে হবে, তাহলে 100 থেকে 6 যদি বাদ যায় তাহলে হবে 94। তো এখন 282কে যদি আমরা 94 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3, তাই 3 4 12, 3 9 27, হাতে রয়েছে 1, তাহলে 28, তাহলে 282, তাহলে আমরা এটা 3 দ্বারা ভাগ করব, মানে 94 দ্বারা 282কে ভাগ করলে হচ্ছে 3 পাওয়া যাচ্ছে। তো এখন আমরা 100 এবং 3কে গুণ করলে পাবো আমরা 300, তাহলে এই শার্টটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। আরেকটি আমরা গাণিতিক সমস্যা দেখব, সেটি হচ্ছে যে একটি ছাগল 8100 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তো ছাগলটির ক্রয় মূল্য কত? এটি তোমরা কমেন্টস বক্সে উত্তরটি লিখে দেবে। এবারে আরেকটি গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে যে একটি দ্রব্য 5000 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রি করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আমরা পূর্বের অঙ্কগুলোতে আমরা ক্রয় মূল্য বের করেছি, এবার বিক্রয় মূল্য বের করতে হবে। এখন গতানুগতিক নিয়মে আমরা যেটি পাই সেটি হচ্ছে যেহেতু লাভ করেছে তাহলে আমরা লিখতে পারি যে 5% লাভে বিক্রয় মূল্য যে 100 সমান 105 টাকা। এখন যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলছে সেটি ডাইনে থাকবে, তাহলে বামে থাকবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি পার্সেন্ট মানে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 105/100 টাকা। সুতরাং বিক্রয় মানে ক্রয় মূল্য 5000 টাকা হলে 5000 টাকা হলে 5000 গুণন 105/100। তো আমরা যদি এর একটা শূন্য কেটে দিই, এর একটা কেটে দিই, তাহলে আমরা লিখতে পারি এখানে একটি শূন্য ডানে রয়েছে, আমরা ডানে একটি শূন্য দিয়ে দিই। এখন 5105কে যদি আমরা গুণ করি, 5 5 25 5 হাতে রয়েছে 2, 5 0 0 আর 2 2, 5 5, তাহলে 5250 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এখন আমরা সংক্ষেপে যদি এটি করি তাহলে আমরা শিখেছি যে ক্রয় মূল্য যদি আমাদের বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে লবে থাকবে ক্রয় মূল্য গুণন 100 যোগ +or-% তাহলে আমরা লিখি এখানে ক্রয় মূল্য হচ্ছে 5000 গুণন যেহেতু লাভ করেছে 100 সাথে 5 যোগ হবে, তাহলে এটা হবে 105/100। তাহলে একইভাবে এখন যদি আমরা এটা কেটে দেই, আমরা পূর্বে এটা করেছি, তাহলে আমরা লিখতে পারি 5250 টাকা। এখন আরেকটি আমরা গাণিতিক সমস্যার সমাধান করি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। এখন আমরা সংক্ষেপে এটি করব, সেটা হচ্ছে যে যেহেতু বলছে যে 1 কুইন্টাল আলু 1000 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে বিক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, আমরা জানি উপরে ক্রয় মূল্য থাকবে, তাই ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা গুণন উপরে হবে 100 +or-%
তো যেহেতু এখানে লাভ করেছে তাহলে অবশ্যই এটি 100 সাথে 3 যোগ করতে হবে, তাহলে হবে 103 আর নিচে হচ্ছে 100। তো এখন আমরা এর একটা শূন্য, এর একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। কেটে দিলে এখানে ডানে একটি শূন্য রয়েছে, শূন্যটি দিয়ে দিলাম। 1 দ্বারা 103কে গুণ করলে হচ্ছে 103, তাহলে 1030 টাকা। 1030 টাকা হলো বিক্রয় মূল্য। আরেকটি আমরা গাণিতিক সমস্যা দেখি যে একটি ছাতা 4000 টাকায় কিনে, তাহলে একটি ছাতা 4000 টাকায় কিনে 30% ক্ষতিতে বিক্রয় করা হলো, তো বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য বের করার জন্য আমরা যে সূত্রটি জানি সেটা হচ্ছে যে উপরে হবে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য এখানে দেওয়া আছে 4000 টাকা গুণন উপরে হবে 100 প্লাস অর মাইনাস পার্সেন্ট, যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই কি হয়ে যাবে 100 থেকে 30 বিয়োগ করলে, 100 থেকে 30 বিয়োগ করলে হবে 70 এবং নিচে হচ্ছে 100। তাহলে আমরা যদি এর একটা শূন্য, মানে এর একটা শূন্য, এর একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে শূন্য, তাহলে দুটো শূন্য চলে গেল। তো এখন আমরা 40 এবং 70 যদি গুণ করি, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, দুটো শূন্য আমরা ডান দিকে লিখলাম এবং 4 এখানে লিখতে পারি 4 হচ্ছে 28, 4 আমি আরো দেখতেছি। তাহলে এর একটা শূন্য, একটা শূন্য গেল, এর একটা শূন্য, একটা শূন্য গেল, তাহলে একটা শূন্য, এই যে একটা শূন্য, দুইটা শূন্য, 4 হচ্ছে 28। এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য, যেহেতু 30% কি হয়েছে, ক্ষতি হয়েছে। এখানে আমরা আরেকটি অঙ্ক দেখব যে একটি ব্যাগ 700 টাকায় কিনে 5% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে এটি বের করে উত্তর কত হবে কমেন্ট বক্সে লিখলে সুবিধা হয়। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।